Hello friends, welcome to your favorite musical show Old School Beats. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে রেশমি এন্ড মাটি। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওকে, প্রোগ্রাম শুরু করার আগে রিকোয়েস্ট করব যে ব্যান্ডের আরো যারা মেম্বারসরা আছেন সবার সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিবে প্লিজ। আমার থেকে আমাদের মাসুম ভাই ভালো করে পরিচয় করিয়ে দিতে পারবে, তো আমি ভাইকে বলছি ভাইয়া সবাইকে একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তুমি কেমন আছো? ভালো আছি। ওকে, চলো পরিচয় করে দিই। রেশমি হচ্ছে আমাদের ভোকালিস্ট। রেশমি অ্যান্ড মাটি ইজ আ প্রজেক্ট ব্যান্ড। আসলে রেশমির সলো অ্যালবাম করতে গিয়ে আমরা জিনিসটা প্ল্যান করি যে এটাকে একটা ব্যান্ড ফর্ম করবো। আমরা সবাই মিলে সেশন বাজানোর সময় ডিসিশন নিই আসলে যে আমরা এটাকে একটা প্রজেক্ট ব্যান্ড আকারে কন্টিনিউ করবো। দেন ব্যান্ডটা স্টার্ট। রেশমিরও ব্যান্ড করার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, সো ব্যান্ড স্টার্ট। সো রেশমি হচ্ছে ভোকালিস্ট, বেস গিটার বাজে আমাদের সাথে রানা। আমার বাম পাশে বসে আছে সজীব, দ্য মোস্ট ডেডিকেটেড ব্যান্ড মেম্বার। ও আমাদের সাথে গিটার্স এবং বাকি ছোটোখাটো ইউকেলেলে অ্যারাউন্ড দ্য স্টাফ স্ট্রিংস ইনস্ট্রুমেন্টসগুলো বাজায়। আমার সাথে বেসিক্যালি ড্রামস বাজায় বিকাশ রয়। উনি আজকে একটু পার্সোনাল কাজে ঢাকার বাইরে গিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের শুটে আসতে পারেনি। সো আজকে আমরা মিথুনকে ধরে নিয়ে আসছি। ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারকাশন প্লেয়ার অফ ঢাকা। সো হি ইজ উইথ আস অ্যান্ড উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম টুডে। আর আমি ব্যান্ডে সিন্থ বাজাই, আর ব্যান্ডের বাকি সব আরো একজন আছে আমাদের সাথে, ও অনেক কিছু বাজায়, যেমন হারমোনিয়াম বাজায়, ভায়োলিন বাজায়, খমক বাজায়, ভায়োলিন বাজায়। ও খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ান হচ্ছে মাখন। ও পার্সোনাল কাজে ব্যস্ত আজকে, হ্যাঁ এই জন্য আসতে পারেনি। হচ্ছে আজকে আমাদের ব্যান্ডের লাইন আপ। ওকে, মাসুম ভাইয়ের কাছ থেকে আমি আবার একটু তোমার কাছে আসি। জানতে চাইবো যে প্রথম মিউজিক শিখেছো কার কাছে? সঙ্গীত জীবনে আসলে আসা কিভাবে, প্রথম কবে, প্রথম হাতে খড়ি কার কাছে? আমার বাবা মির্জা গোলাম রসুল। আমার বাসাই হচ্ছে আর কি গানের আস্তানা। মানে বাবা যখন তার ছাত্রে সবাইকে যখন গান শিখান তখনই আর কি ওদেরটা শুনতে শুনতে আমার ভিতরে চলে আসে। তখন আমি জোরপূর্বকভাবে বলি যে বাবা আমিও গান করব। আচ্ছা, তো একটু ফ্যামিলি থেকে তো একটু ঢিলা ঢালা দেয়, তারপরে জোর করে আসা, ভাইয়ার কাছে আসলাম। আচ্ছা, শখ আল্লাহ সব বললাম ভাইয়াকে যে ভাইয়া আমার ইচ্ছে অ্যালবাম করা, ব্যান্ডের স্বপ্ন। তারপর ভাইয়া সবকিছু আর কি গুছায় গাছায় আমাকে আজকে ঢাকায় এইভাবে রেখে দিয়েছে। ওকে, তো একটা রিয়েলিটি শো ছিল, তো ওখান থেকে ওর জার্নি শুরু হয়। তো শি ওয়াজ টপ 7 অফ দ্যাট কম্পিটিশন। তো ওখান থেকে আসলে রিলেশনটা তৈরি আমাদের সাথে, সবার সাথে। এমনিতে অনেকদিন হয়ে গেছে ওর মিউজিক ক্যারিয়ারের। তো ওখান থেকে আস্তে আস্তে তৈরি হয়ে আসার, ওর ভয়েস আমাদের খুব পছন্দ ছিল, সেই জন্য আমরা ওকে পিক করেছি আমাদের সাথে কাজ করার জন্য। এন্ড দ্যাটস ইট ফ্রম দ্য ব্যান্ড। স্টোরিটা আমি শুনবো, বাট তার আগে একটা গানে যাব। কোন গানটি শুনবো এখন? প্রথমে আমাদের অ্যালবামের প্রথম গানটি করছি, মাটি। ওকে, শুনে আসি গানটি। গানটি লিখেছেন ইফতেখার সুজন, আর কম্পোজিশন আমাদেরই। ওকে। মাটি পরিচয় স্নেহময়ী জননী, ভালোবাসা তুমি মাটি ধরণী, তোমার চলে কাটে দিন রজনী। মাটি পরিচয় স্নেহময়ী জননী, ভালোবাসা তুমি মাটি ধরণী, তোমার চলে কাটে দিন রজনী। এ মাটির টান মাটি মান, মাটি হবে বিছানা, মাটি টান মাটি তাই মাটি শেষ ঠিকানা, মাটি টান মাটি মান, মাটি হবে বিছানা, মাটি টান মাটি তাই মাটি শেষ ঠিকানা।
জানতে চাইবো যে প্রথম অ্যালবামে কাজ করতে যে কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে একটু শেয়ার করবে। চাহিদাটা তো মানে যতটুক ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি যেন আরো ভালোভাবে কিছু করতে পারি, ভালো করে যেন গানটা স্টুডিওতে ভয়েস দিতে পারি, কারণ আমি যখনই স্টুডিওতে ভয়েস দিতে যাই খুবই নার্ভাস হয়ে যেতাম। আচ্ছা, এটা একটু জানতে চাইবো যে ফার্স্ট টাইম যখন স্টুডিওতে ভয়েস দিচ্ছিলে সেই টাইমের ফিলটা কেমন ছিল আসলে? প্রথম দিন আসলে আমার একটি গান ছিল, একটা মিক্সড অ্যালবামের গান, পাওয়ার প্রজেক্টের নিন্দুকের মুখে পড়ুক ছাই গানটি। তো ওদিন ভাইয়া গানটি আমাকে দিয়ে আর কি একটু বাইরে গিয়েছিলেন 10টার দিকে, দিয়ে রাত 12টার দিকে এসে দেখে আমার অনেক জ্বর, আমি খুব খারাপ অবস্থা। ভাইয়া মাথায় হাত বুলায়, চা খাওয়ায়, ভাত খাওয়ায়, বললো এবার তুমি গান গাও। জ্বরের মধ্যেও ভয়েস দিতে হবে, কোনো মাফ না, জ্বর আসলে চলে আসছে যে জীবনের প্রথম গান, জীবনের প্রথম স্টুডিওতে ভয়েস দিব, ভয়তেই আর কি। এই ইতিহাস আসলে সারা জীবনই মনে থাকবে। অনেক দিন লেগেছে আসলে প্রজেক্টটা শেষ করতে আমার। প্রায় আমি আসলে তাড়াহুড়ো করে কাজ করতে পছন্দ করি না, আমরা কেউই না। আসলে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ওর কাজগুলো করেছি। আগে আসলে আমরা ওর ক্ষেত্রে যেটা করি, আগে আমরা গানটা বানাই, তারপর ওকে দেই কিছুদিন, ও শুনুক, শুনতে শুনতে থাকলে ওর ভিতরে গানটা ঢুকে, দেন ও আবার একটা রাফ ভয়েস দেয়, দিয়ে ওটাকে দেখি যে কোন জায়গায় ঠিকঠাক আছে, কোন জায়গায় ফেলা যায় কিনা, নতুন করে দেওয়া যায় কিনা, দেন একটা ফাইনাল ভয়েসে আমরা যাই। তো এইভাবে করতে করতে প্রায় 1.5 বছর লেগে গিয়েছে আমাদের রেশমি অ্যান্ড মাটি অ্যালবামটা তৈরি করতে। অ্যালবামে মোট 9টি গান আছে। ওকে, আরেকটা গানে যাব, কোন গানটি শুনবো এখন? এবার আমরা আমাদের অ্যালবামের 5 নম্বর গান হায় পোড়া মন লিখেছেন ইফতেখার সুজন। প্রেম বাসনা দেয় যাতনা নীরবে গোপনে, দুচোখরা জলের ধারা শয়নে স্বপনে গো, শয়নে স্বপনে।
নাইকো ঘরের কোণে হায় পোড়া মন বন্ধু বিহীন পথ পানে সাইয়া রই শূন্য মরিন হায় পোড়া মন। বেশ দারুণ আরেকটি গান শুনলাম। ওকে, আমি ব্যান্ডের সব মেম্বারসদের কাছেই জানতে চাইবো যে একসাথে অনেক প্রোগ্রাম করা হয়, অনেক কনসার্ট করা হয়, এমন কি কোনো মেমোরেবল কনসার্ট আছে যেটা আমরা একটু জানতে পারি? অ্যালবাম বের হওয়ার পর বেশ কিছু শো আমরা করেছি, এটা রিমার্কেবল। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে খুব আমি ফিল করেছি যে ভালো ফিল করেছি এরকম একটা শো হচ্ছে স্বপ্নালোড়ন নামের একটা সংগঠন আছে, ওরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করে। তো ওরা একটা ফান্ড রাইজিং কনসার্ট করেছিল ইন টিএসসি অডিটোরিয়াম। তো ওখানে আমাদের পারফরমেন্সের সময় আমরা যখন নিন্দুক গানটা করি, টিএসসি অডিটোরিয়ামে যারা স্টুডেন্টস বা যারা গিয়েছিলেন শোটা দেখতে, ওদের যে রেসপন্স ছিল সেটা আমাদেরকে অভিভূত করেছে। এই কারণে যে আসলে তখনই বোঝা যায় একটা গান যে মানুষ শুনেছে যখন মানুষ গায়। তো নিন্দুকে মুখে পড়ুক ছাই গানটা ওরা গাচ্ছিল টিএসসি অডিটোরিয়ামের মতো জায়গাতে, এবং ওটা আমাদের কাছে মানে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে মেমোরেবল শো এই কারণ আমরা ভাবি নাই যে এত রেসপন্স আসবে। ওকে, তো আমরা আরো একটা গানে যাব। এখন কোন গানটি শুনবো? এবার আমরা একটি কাভার সং করব, ফোক সং, আমাদের বাংলাদেশেরই। চেষ্টা করছি, দেখি কি করা যায়। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা তার পারের ভাবনা, দয়াল মুর্শিদ যার
মাসুম ভাইয়ের কাছেই জানতে চাই যে আপনি তো অনেক দিন ধরেই ব্যান্ড মিউজিকের সাথে আছেন, তো অনেক আগে যেমন আজকে থেকে আরও 15-20 বছর আগে ওই টাইমটাতে প্র্যাকটিস প্যাড ছিল না, বাট তখনও সবাই খুব এফোর্ট দিত এবং অনেক কষ্ট করেই প্র্যাকটিস করতো। বাট এখন অনেক বেশি প্র্যাকটিস প্যাড আছে, প্র্যাকটিস প্যাড অনেক অ্যাভেলেবল, সো সেই তুলনায় প্র্যাকটিসটা কি ওরকমভাবে হচ্ছে? আমার চেয়ে রানা ভালো বলতে পারবে, কারণ আমি তো আমার মিউজিকটা শুরুই হয়েছে ঢাকাতে। আমি যখন ব্যান্ড মিউজিক করি আমি ঢাকাতে ব্যান্ড করছি, কিন্তু রানা খুলনা থেকে স্ট্রাগল করে ঢাকাতে এখন ব্যান্ড মিউজিক করছে। ও সোলসের মতো একটা ব্যান্ডে বাজিয়েছে, ও বলতে পারবে ভালো। প্র্যাকটিস আসলে যখন আমরা শুরু করেছিলাম, মানে আমি যখন খুলনাতে, তখন তো এইভাবে ব্যান্ড করবো এইভাবে চিন্তাও করিনি। তখন আসলে অনেক টাফ ছিল, মানে একটু যেমন আমরা মানে ড্রামস যে বাজাতো তার টোটাল ড্রামসের উপরে চাদর দিয়ে রাখতে হতো যাতে সাউন্ডটা বাইরে না যায়, আচ্ছা, কারণ কোনো সাউন্ড প্রুফ রুম নেই। কিন্তু ওইভাবে আর কি প্র্যাকটিস করে, তারপরে গিটার ছিল না, গিটার ধার করতাম, ভাড়া করতাম, হায়ার করতাম, ঠিক আছে। এইভাবে করে আবার দেখা যেত যে ওখানে যেমন আমি বাজাই বেস গিটার স্ট্রিং পাওয়া খুব টাফ। আচ্ছা, এমনও হয়েছে দেখা গেল একটা বেস গিটার আমি ভাড়া করেছি, ওটা 2টা তার আছে, ওই 2টা তার দিয়ে আমি প্রোগ্রাম করেছি। আর ঢাকায় আসার পরে আর ওইভাবে স্ট্রাগল করতে হয়নি, কারণ আমরা যখন প্রফেশনাল মিউজিক শুরু করছি, আমি আর মাসুম বলা যায় একই সময় সমসাময়িক, তাই না? তখন অলমোস্ট সবকিছু রেডি ছিল। তবে এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা অনেক ভালো। মানে ইনফ্যাক্ট আমরা আগের কথা চিন্তা করলে ওই কথার থেকে মানে কেউ চিন্তাও করতে পারবে না এখন আমাদের ইকুইপমেন্টস কী পরিমাণ ইকুইপমেন্টস আছে আমাদের কাছে, বা আমরা উই নেভার ইভেন হ্যাভ ড্রিমড অফ যে এই ধরনের ইকুইপমেন্টস বাংলাদেশে আসবে, মায়া সাউন্ডের মতো সাউন্ড সিস্টেম আসবে, দামি দামি এমপ্লিফায়ার্স আসছে, অনেকের কাছে অনেক দামি দামি লিমিটেড এডিশনস গিটারসও বাংলাদেশে চলে এসছে অলরেডি। ইভেন মাইক্রোফোন কেবল ওইগুলো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে থ্রু ইন্টারনেট। যে কেউ যে কোনো কিছু শিখতে পারছে এখন, তো ইউ ক্যান গেট ইট অন ইউটিউব, মানে অনেক ইজি হয়ে গেছে মিউজিক। তখন কিন্তু আমরা গান বেশি তুলতাম, অবশ্য এখন হয়তো ব্যস্ততার কারণে তোলা হয় না। আর আমাদের রেশমি এবং মাটির প্র্যাকটিসের কথা যদি বলি, তাহলে বেশিরভাগ সময় আমরা মাসুমের বাসাতেই করি, ওর স্টুডিওতেই করি। ওকে, আমরা এখন আরেকটা গানে যাব। এখন কোন গানটি করবে আমাদের জন্য? যেহেতু এটা 4 নাম্বার গান হবে, আমাদের অ্যালবামেরও 4 নাম্বার গান, জল খেলা। গানটা খুবই মজার, ভালোই লাগে আমার করতে, মানে একটু ফোক থেকে একটু ডিফারেন্ট, তো এই জন্য। গানটা লিখেছে রবি ইসলাম জীবন। ওকে, শুনে আসি গানটি। বাদর দিনে আদর মনে চিঠকে ভেজা হাওয়া অবাক চাওয়ায় ডাকছে তোকে। বাদর দিনে আদর মনে ভাবছি তোকে, ভেজা হাওয়ায় অবাক চাওয়ায় ডাকছি তোকে। ওই আয় ছুটে আয় চলে নামি, মেঘ চল করে চল পাগলামি। ওই আয়
সুন্দর একটা গান। থ্যাংক ইউ। জানতে চাইবো ব্যান্ডের রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো নিয়ে, যে কি নিয়ে ব্যস্ত আছে মাটি। একটু আগে যে গানটা শুনলা তুমি, দে দে পাল তুলে দে, ওটা একটা কাভার নাম্বার ছিল। হ্যাঁ, ওই গানটা আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, আমরা একটু রেকর্ড করবো ওটাকে। আমরা গাই স্টেজে, কিন্তু ওটাকে আমরা রেকর্ডিং করিনি, ওটাকে একটা রেকর্ডিং ভার্সন করবো, দেন ওটার একটা মিউজিক ভিডিও বানানোর প্ল্যান আছে। আর আমাদের অ্যালবামের দুটো গান মিউজিক ভিডিও বানানোর প্ল্যান আছে, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে জল খেলা। এই দুটো গান আমরা ভিডিও করব, ওটা নিয়ে প্ল্যান চলছে। আর রেগুলার প্র্যাকটিস, যখন একটু সময় পাই আমরা সবাই একটু একটু করে প্র্যাকটিস করি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি, শেষ কোন গানটি শুনবো? এবার যে গানটি করছি আমাদের সব থেকে প্রিয় গান, নিন্দুকের মুখে পড়ুক ছাই। মানে যারা নিন্দা করে তাদের জন্য, এবং ভালোবাসার বিপক্ষে যারা কথা বলে তাদের জন্য, মানে সব মিলায় আর কি, যারা খারাপ মানুষ তাদের মুখে পড়ুক ছাই। গানটি ভাইয়া আমার জন্য আর কি করেছেন, শুনে আসি গানটি। মন বন্দরে মন ভিড়িলে, প্রেম নলে বুক পুড়িলে, মন্দে বলে সাথ গেল ভাই, কলিকালের আর বাকি নাই, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকে মুখে পড়ুক ছাই, নিন্দুকে মুখে পড়ুক ছাই। প্রাণে তরে প্রাণ কান্দিলে, ভালোবাসার ঘর বাঁধিলে, প্রাণে তরে প্রাণ কান্দিলে, ভালোবাসার ঘর বাঁধিলে, উজনে দেয় ধর্মের দোহাই, তার সাথে না চলা যায়, না চলা যায়, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকে মুখে পড়ুক ছাই, নিন্দুকে মুখে পড়ুক ছাই। সাজবেলাতে চুল সাজিলে, কাকন বিসামল বাজিলে, সাজবেলাতে চুল সাজিলে, কাকন বিসামল বাজিলে, লোকে ছাড়াই করে পড়াই, ও কুমারীর কপালে সুখ নাই, কপালে সুখ নাই, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকে মুখে পড়ুক ছাই, নিন্দুকের মুখে পড়ুক। অসম্ভব সুন্দর একটা গান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি, যাবার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমরা যেটা দর্শকদের বলতে চাই, বাংলা গান শুনুন, বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। আসলে আমাদের কনসেপ্টেই মা মাটি দেশ সব এক, সো ওই জন্যই আসলে ব্যান্ডের নামটাও মাটি রেখেছি আমরা। সো দেশকে মার মতো ভালোবাসি, মাটির গানকে ভালোবাসি আমরা সবাই, তাহলে আমাদের সবাই ভালো থাকবে, দেশটাও ভালো থাকবে, এটাই আমরা চাই আসলে। Friends, now it's time to say goodbye. দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।